গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমরা খুব ভালো রয়েছি। আর এই যে তুলসী মন্দিরে ফুল নিয়ে এসছে ঠাকুর পুজোর জন্য। আগে তো মা নিয়ে আসতো, এখন আমার ননদ নিয়ে আসছে, কারণ মা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। আর এখানে দেখো আজকে সজনের ডাঁটা, উচ্ছে, আলু সব কিছু দিয়ে সকাল সকাল একটা তরকারি বানাবো। গতকালকে বলেছিলাম না আমার ননদ বেড়াতে গেছে বলা ভুল হবে, একটা পুজো ছিল সেখানে গেছে। আমাদের এখান থেকে বাস ছাড়ে প্রত্যেক বছর পঞ্চম দোলের দিন কৃষ্ণনগর ছাড়িয়ে ময়দানপুর নামে একটা জায়গা, সেইখানে বাস যায়। তো আমার ননদ সোহিনী সব গিয়েছিল, তো সেখান থেকেই কিছু সবজি কিনে এনেছে। ও তো আবার একটু ঘরোয়া মানুষ, বাজার দেখে একবারে বাজার করে নিয়ে এসছে। তাই ভাবলাম এই সবজিগুলো দিয়ে সকাল সকাল তরকারি আর ভাত করি। একটাই তরকারি আর ভাত করব, তারপরে দুপুরে যা হয় হবে। আর আমি যে সকালবেলা উঠেই ব্লগ স্টার্ট করেছি এমনটা নয়, কিন্তু আজকে একটুখানি সময় গেছে, কাজকর্ম সেরেছি, বাসি পোশাক ছেড়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম ব্লগটা শুরু করি। এই যে এখন রান্নাঘরে বসে পড়লাম, সকালের ভাত করব আর এই তরকারিটা সকাল সকালই বানাবো। আর দুপুরবেলায় আবার যা হয় হবে। ব্লাউজের এত সুন্দর রং গলে গলে পড়ছে। আমাদের এখন ভাতের ফ্যান ছড়ে গেল, আর এদিকে আমাদের গরম গরম তরকারি হচ্ছে, মেঘলা ওয়েদার আছে, কোনো অসুবিধা হবে না। বেশ কড়া কড়া উচ্ছে ভাজা, তাই তো, এগুলো কিন্তু খাওয়া যায়, তেতো হলেও জানো খুব তেতো হয়। এই যে হয়ে গেল ডাঁটা আলু উচ্ছে দিয়ে তরকারি, চচ্চড়ি যেটা বলা যেতে পারে, কোনো ব্যাপার নেই। সাদা সর্ষে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা খেতে কিন্তু হেভি লাগে। অনেকদিন পর বানালাম। ভাতটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছি। এখন মা বলছে একটু চুনো মাছ খেতে মন চাইছে। আমি বললাম তাহলে তুমি বাজারে যাও, দেখে আসো, পছন্দ মতো নিয়ে আসো। আর চুনো মাছ না খাও, যেই মাছ খাও নিয়ে আসো। আর আমার বাবা কদিন ধরে বলছে ডিমের ঝোল খাবে, ডিমের তরকারিও করব। এই যে আমাদের গোটা মুরগির ঝোল হচ্ছে। তাহলে এটা হাঁসের ডিম না মুরগির ডিম? পোলট্রির ডিম। তাহলে এইটাই তো ফুটে মুরগি হতো, ডিম ফুটে তো মুরগি হয়। তাহলে গোটা মুরগির ঝোল ঠিক বলিনি? তাহলে প্রকাশকে না বুঝালে বুঝবে না। আর এখানে হচ্ছে নিম পাতা। এই যে নিম পাতা বেগুন দিয়ে ভাজার পর যে একটা ভালো গন্ধ বেরোয়, ওটা খুব ভাল লাগে। ওই গন্ধটার জন্যই ভাল লাগে। রান্না তো আমার প্রায় শেষের দিকে, এই হব ভাব। আর তখন এই মাছ বিক্রি করতে যাচ্ছিল আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়েই। আর মাছের আওয়াজ কানে যেতেই আমার কর্তা দাঁড় করিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই অবেলায় মাছ রাঁধতে গিয়ে না আর এনার্জি লাগছে না। তো এই মাছটা আজকে নেওয়া হয়েছে। আর নিয়ে বুঝলাম কি যে না নিলেই ভালো হতো, কেউই খায়নি ঠিক করে। আমি, আমার বাবা, তারপরে আমার কর্তা, এরাই যা খেয়েছি। ওই যে কামড় খেয়েছে গো, বিশাল কামড় খেয়েছে। আর সত্যি এই মাছের দাঁতগুলো খুব বড় বড়ও হয়। আর এখানে দেখো মাছটা কাটা হয়ে গেছে। আমি কাটিনি মাছটা, যার কাছ থেকে কেনা হয়েছে সেই কেটে দিয়েছে। আরে সকালে রান্না করলাম, তুমি ওই ছাইগুলো হাতে করে তুলছো, হাতে ছাকা লাগবে না? আমি তোমার জন্য সব পারি, দাও থালাটা দাও। তুমি আমার জন্য সব পারো? বেশ, এই ছাইটা ফেলো ফেলো ফেলো। চলো সুন্দরের উনানে চলো, এখনই রান্না করলো, ওইটা তুলবা। চলো চলো, আজকে তাই হবে। ভালোবাসার পরীক্ষা দেখা যাক, তুমি বলেছো যখন তাই হবে। এক্ষুনি ও রান্না করে উঠলো না, বললাম সব পারি না, এটা আগুন গনগন করছে। বেশ চলো, কি হবে? বিশাল ব্যাপার তো। হ্যাঁ, তুমি রোমিও, আমি রোমিও। আজকে সারাদিনই রান্না করতে করতে যাচ্ছে। তাই তো বলছি, আমার সকাল থেকে। সকালে একটা তরকারি হলো, ভাত হলো, দুপুরে নিম বেগুন ভাজা, ডিমের ঝোল, ভাত, আবার এই অবেলায় মাছ কিনে আমার কাজ বাড়ালে। আজকে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হবে, প্রতিদিন তো দুপুরবেলায় খাই। কি হয়েছে? না না, এই মাছটা হলেই হয়ে যাবে। মাছটা হয়ে গেলে তুমি রান্না করে নেবা, এই সরি স্নান করে নেবা। তুমি রান্না তো তুমি করছো, রান্না বেরিয়ে যাচ্ছে বারবার। তাহলে একবার তো তোমাকে ইট ভাটায় যেতে হবে। তুমি যাবে না রাজি যাবে? রাজি যাবে। না, কারণ আমাদের ছাদটা ঘেরার দরকার। আরো কিছু কিছু কাজ বাদ আছে, প্লাস্টার বাদ আছে, ওগুলো করতে হবে। তো ঘরের কাজ কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন করে শুরু হবে। ওই আস্তে আস্তে হচ্ছে। আজকে বলে আসলে কালকে ইট দিয়ে যাবে না? কালকে দিয়ে দেবে। হয় ও বলে আসবে, না তুমি বলে আসবা, যে কোনো একজন বললেই হলো। গেলেই হলো। আর মাছটা দিয়ে তো তেল বেরোচ্ছে গো, সুন্দর বলছিল বারবার। সত্যি তেল বেরোচ্ছে, বললো ওই মাছ দিয়ে তেল বেরোচ্ছে। তোর মামি কি বলেছে জানিস? আজ তুমি স্নানও করবা না, ভাতও খাবা না। খাবো না, ঠিক আছে, তাই খেও না, অসুবিধা নেই। আর বকটা শুধু ঘুরে ফিরে ওখানেই আসছে। গিন্নি গো, কিছুই হলো বলো।
সব কিছু আজকে উল্টো ভাবে হলো। আগে পরে করে হলো, রান্না খাওয়া চান কাজ সব হয়েছে, সব কিছুই মানে ওলট পালট ভাবে, এই আর কি। তো এখন প্রায় বেলা 3টের বেশি বাজে, বলো 3টেই বাজে আমার মনে হয়। সব কাজ ছেড়ে স্নান করে উঠলাম। একদিন আমার ঠোঁট ফুলে গিয়েছিল, ব্লগে বলেছিলাম মনে আছে? আজকে আমার নিচের ঠোঁটটা ফোলা ফোলা লাগছে। পিঁপড়ে কামড়ে দিনি তো? না না, মাছের কাঁটা ঢোকেনি তো? হ্যাঁ ওসব কিছু না। কালকে শাড়ির সাথে ম্যাচ করে সবুজ টিপ পরেছিলাম, এখনো টিপটা রয়েছে, থাকুক, কপালে আছে, আর তুলে অসুবিধা নেই। একটা হাসির কথা শুনবা? বলো। সুন্দর সকালবেলায় দেখি খুব বক বক করছে, আমি বললাম কি হলো, মানে ওর বরকে বলছে, ঠিক আছে রেগে গেছে, বলে কি আমার সিঁদুরের কৌটোটা ছুঁড়ে ফেলে দিয়েছে জানো। মানে আমি তো ধরো এরকম সিঁদুর রাখি, আর ও একটা ওই মানে আরে বাসন মাজার যে বাটিগুলো হয় না, ওই বাটিগুলো খালি হয়ে গেছে, ওই বাটির মধ্যে কৌটো বসানো আছে, অনেকেরই থাকে ওটা, যাতে সিঁদুরটা না ছড়ায় একটা বড় জায়গা। আর ও কি করে, ও আবার খুব ঘর পরিষ্কার আর উঠোন পরিষ্কার করে বাপি, ওর পরিষ্কার হলে যা থাকবে সব ফেলে দেবে, তো ও ঘর থেকে ওই কৌটোটা ফেলে দিয়েছে। বলে তাহলে কিরকম মানুষ দেখো, আমার সিঁদুরের কৌটোটা পর্যন্ত ফেলে দিয়েছে। বাপিও ছিল, আমি বললাম যে বাপি তুমি তো নিজের ক্ষতিটা নিজেই ডেকেছো, তুমি সিঁদুরের কৌটোটা ফেলতে গেছো কেন? বুঝতে পারিনি। না বলে আমি কি করে বুঝবো, বাসন মাজার ওই সাবানের বাটি ঘরে থাকবে, ওই কাণ্ডগুলো খুব করে। আমার নেতা টেতাগুলোও ফেলে দেয় মাঝে মধ্যে, ফুল গাছ অল্প ফুল ধরলে তুলে ফেলে দেবে, কিন্তু নিজে আবার টাকা দিয়ে অন্য ফুল গাছ কিনে নিয়ে আসে। সন্ধে দেয়া হয়ে গেছে, তারপরে অনেকটা টাইম গেল। তো যাই হোক, কমেন্টে পুরো ঝড় চলে এসছে, ঝড়। আমি কেন গয়না কিনছি, কেন আমি এত টাকা খরচ করে এই বাড়ি গাড়ি এই সমস্ত করছি, কি অবস্থা, মানুষ কত অদ্ভুত তাই না? সত্যি কেউ কাউরির ভালো থাকাটা সহ্য করতে পারে না। আমি কিন্তু সমস্ত ভিউয়ার্সদের বলছি না, কিছু কিছু যারা এই ধরনের মন্তব্য করো কিংবা এই ধরনের বিষয় মনে আনো তাদের জন্যই বলছি। এটা ঠিক, এই জন্যই মানুষ হয়তো বলে যে কাউরির ভালো কেউ দেখতে পারে না। আমি ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, অনেকের সহ্য হচ্ছে না। যখনই ভালো কিছু কিনছি তখনই মনে হচ্ছে আমি তো কাউকে কিচ্ছু দিই না, হ্যাঁ গরিবদের দান করি না, আমার এগুলো ভোগ কে করবে, এটা নিয়ে সবার মনে একটা বিশাল চিন্তাধারা যে এগুলো কে ভোগ করবে। মানে আমি বানাচ্ছি, আমার থেকে বেশি চিন্তা হয়ে যাচ্ছে তাদের, যারা এটা নিয়ে ভাবছে আমার এগুলো কে ভোগ করবে। ঠিক আছে, ভোগ করার জন্য কি আমি নিজে যথেষ্ট নই? বাঁচবো না আমি? ভগবান বাঁচিয়ে রাখলে তো এখনো অনেক বছর বাঁচবো, কার কখন কি হয় কেউ বলতে পারে না। তাহলে নিজের জন্যই তো মানুষ আগে করে, মানুষ নিজের জন্য ভেবে কিছু করে। তাহলে শুধু এই কে ভোগ করবে, এই এটা করছো ওটা করছো সেটা করছো এটা ঠিক করছো না। যখন মানে আমাদের খুব কষ্টে দিন গেছে, প্রথম প্রথম ব্লগগুলো যখন করতাম তখন কত মানুষ চাইতো যে না ভালো থাকুক, ভালো খাক, ভালো পড়ুক। এখন যেই একটু ভালো সুদিনের মুখ দেখেছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভবিষ্যৎ গড়ছি, অমনি যেন কোথায় বিশাল একটা ব্যথা বেদনা কষ্ট তাদের মনে তৈরি হচ্ছে যে না এটা করছে, এটা কি করে কি হবে, এটা কে ভোগ করবে, এটা না করে এটা করছে, মানে এরকম নানান ধরনের চিন্তা ভাবনা। ওই জন্যই সত্যি কথাটা আমি সেভাবে কিছু বলি না, হ্যাঁ ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে বলার অভ্যেসটা আমার হয়তো নেই অন্য কাউরির মতো। বিষয়টা কিন্তু বলতে গেলে যদি সেরমভাবে বলতে পারতাম ভাল লাগতো, কিন্তু আমি ওইভাবে বলি না, তো ওই জন্য বলবো না। শুধু এটুকুই বলবো যে সত্যিই তাই, মানুষের অনেক হিংসা, কাউরির ভালো কেউ দেখতে পারে না। সবার জন্য নয়, যারা জ্বলছো তাদের জন্য বলছি। তো ঠিক আছে, যারা জ্বলছো জ্বলো, কারণ শীত তো ফুরাতে চললো, গরম পড়ছে, জ্বলনিটা একটু বেশি হবে গো, কিছু করার নেই। যদি দেখো খুব জ্বলছে, খুব 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 কষ্ট হচ্ছে, আমার কাছে এসো, আমি সুদল লাগিয়ে দেবো। সুদলই তো বলে গো ওটাকে, সুদল না সুদল, যাই হোক যেটাই বলে। যদি দেখবা যে খুব মানে কষ্ট হচ্ছে, গরম পড়েছে, ওয়েদারটা গরম, যদি খুব জ্বলে, আমার এই সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আমার কাছে এসো গো, আমি খুব ভালো করে ফ্রিজ থেকে বরফ বার করে লাগিয়ে দেবো, সুদাল লাগিয়ে দেবো, কেমন? না আমার বর আবার ভালো সিদ্ধান্ত দিয়েছে, আলু ছেঁচে দিলে ফোসকাটা পড়বে না। আলুটা ছেঁচে দাও, তাহলে আর ফোসকাটা পড়বে না। হ্যাঁ একটু আলু ছেঁচে রসও রেডি করে রাখবো, হ্যাঁ একটু লবণ দিয়ে দিলে ভালো, হ্যাঁ ফোসকাটা উঠবে না, ফোসকাও পড়বে না, জ্বলানোটাও কমে যাবে তাহলে। হ্যাঁ যাই হোক, আমি তোমার ভিত্তিতে বললাম, হ্যাঁ হ্যাঁ মানে এটা অভিজ্ঞতা আছে, আমি তো আগুনের কাজ করতাম,
ওই না আলু এখন ধরো মানে যাদের এইটা হচ্ছে তাদের তো খুব কষ্ট হচ্ছে। হতে দাও, হোক, হ্যাঁ এর নিয়ে চাপ নেই। দেখো 5টা আঙুল যেরকম সমান হয় না, 5টা মানুষও সেরকম সমান হয় না। যাই হোক বন্ধুরা, এরকম কিছু বলা উচিতও নাই। আর আমি একটা কথাই বললাম, আমার গিন্নিকে যদি খুব জলে, আমার কাছে ওষুধ হচ্ছে আলু ছেঁচে দিলে ফুসকা এবং ওষুধ দুটোরই কাজ হবে। তো বিষয়টা হচ্ছে, যাই হোক ওই জলাজলির কথা বাদ দিলাম, এখন যেটা বিষয়, কথা আমি একটা কথা বলবো, কালকের ভিডিওতে আমার এই কানেরটা দেখানো হয়নি, আমি একটা কথা বলবো, ফেসবুকেও অনেকজন জানতে চাইছে। হ্যাঁ বলো। আমি এই কথাটাই বলছি, তোমার কানেরটা পরে মানে ওই ছুঁচের যে কাজ, সত্যি আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। না সেটা না, মানে এই কানের ডিজাইনটা ভালো করে দেখানো হয়নি, না, তোমার ফেসবুকে অনেকজন কানটা, জিজ্ঞাসা তোমার করছে। কান দেখাবো না কানের যেটা পরে আছে কানের সেটা? ডিজাইনটা আচ্ছা, দেখাও। ঠিক আছে, হ্যাঁ এটা হেভি লাগছে। এটা হেভি লাগছে তো, আর এটার দামও অনেকে জানতে চেয়েছে। বলে ভালো। এটা হচ্ছে তোমার 4 গ্রামের একটু বেশি বেশি, এক একটায় তোমার 2 গ্রামের একটু বেশি, কত মিলিগ্রাম আমার মনে নেই, কিন্তু টোটালে 4 গ্রাম কত মিলিগ্রাম যেন দাঁড়াচ্ছে। এটার দাম হচ্ছে 68,000, মানে 59,000-এর কাছাকাছি। ওই 68-700 কত টাকা বলতো? এই 68-র পর 59 হয় কেন? 68,000, 68-69,000-এর কাছাকাছি ওটা বলতে গিয়ে। আর আংটিটা হচ্ছে তোমার 58,000, 57,000-এর একটু বেশি, 58,000-এর কাছাকাছি। আর হাতটা হচ্ছে 1,30,000 না কত যেন? 33। 1,33,000। হুম। আর আংটিটা 3 গ্রাম কত মিলিগ্রাম যেন। তা সব মিলে আমাদের দাম পড়েছিল কত? আমাদের সব মিলিয়ে হয়েছে 2,87,000 টাকা। এই যে আমি বাড়িতে আসলাম এইমাত্র, দিয়ে সাথীকে জিজ্ঞাসা করছি এগুলো কি, বলছে রাজু তোমার জন্য কিনে নিয়ে এসছে। এই একটা, কালকে সোনার চেন, আজকে নতুন জামা প্যান্ট, এই একটা, এগুলো সব বাড়িতে গরমে পরার জন্য, হাফ হাতা গেঞ্জি প্যান্ট। এই দুটো প্যান্ট। তুমি তো হাফ প্যান্ট পরা ছেড়ে দিয়েছো, অনেক বছর হয়েছে। হ্যাঁ, তা বিষয়টা হচ্ছে একটা কথাই আমার আছে, ওই একই কোয়ালিটিতে পড়েছে থাকি তো সব সময়, তার জন্যে ভেবেছে কিনা ঘরে আর নেই, তো আবার নতুন করে কিনে নিয়ে এসছে। ভালো হয়েছে, আমার প্যান্টটা ছিঁড়েও গিয়েছে, এই যে এই যে ভালো, কালকে পরবো স্নান করে। আমার ভাগ্যটা কিরকম দেখো, চকচক ভাগ্য। কালকে নিলাম সোনার চেন, আজকে আসলো নতুন জামা প্যান্ট। এই যে গায়ে গেঞ্জিটা দেখছো না, এটা আমার ভাইফোঁটার গেঞ্জি, আমার বোন দিয়েছিল, অনেকদিন পরে পরলাম আজকে, তাও আমার গিন্নি বের করে দিল বলে পরা হলো, নাহলে কিন্তু আমি ওই একই কোয়ালিটির গেঞ্জি পরে থাকি। তা যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।